কিচেনে আজকে রান্না করতে যেয়ে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, তো চোখে দেখা ছাড়া হাতের আন্দাজে কিভাবে রান্না করে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিন না, আমার মাঝে মধ্যে এখন দেখা যায় যে ভিডিও দিতে এক এক দিন মিস হয়ে যাচ্ছে। তো সকাল সকাল এখানে হচ্ছে দুপুরের রান্না করে নিব, তার জন্য আমি সকাল সকালই একটা ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছিলাম। এখন এই যে আমি বলি যে ইলিশ মাছ আমি নিজের হাতে কাটি, নিজের হাতে কাটতে আমার ভালো লাগে, চেষ্টা করি। তাই যেদিনই বের করি মাছটা, নিজের হাতে কাটার জন্য মাছটা কেটে নিয়ে এখন ক্লিন করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। তারপর এখানে মশলা লাগিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর দিব আমি মাখানোর মধ্যে সরিষার তেল। এখানে আর রসুন, আদা, জিরা এগুলা কিচ্ছুই দিব না, যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা মজার ফ্লেভার, তাই খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। আর একটু সরিষার তেল দিয়ে হলুদ মরিচটা মাখিয়ে নিলে তো নতুন আপু ভাইয়ারা দেখবেন যে একটু বেশি মজা হয়, অন্যরকম একটু বেশি মজা হয়। একটু সরিষার তেল দিয়ে মেখে রেখে দেব 5 মিনিটের মতো, তারপর আমি মাছগুলো ভেজে নেব। তো এদিক দিয়ে রান্না করতে করতে, রান্নার মানে প্রিপারেশান নিতে নিতে আমার ছেলে পেছন দিক থেকে এসে কিচেনে হাজির, তার সাথে কথা বলছিলাম। আর এই তো মশলা ভালো করে মেখে নিচ্ছিলাম মাছের মধ্যে মশলা সুন্দর করে হাতে মানে ডলে ডলে মেখে নিলে তো সব দিকে ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকে। আর ছেলে বলছিল আম্মু মাথাটাও আজকে ভাজি করে দিবা, একদম মুচমুচে করে মাথা, লেজ ভাজি দিয়ে দিলাম, যে ওঠায় রেখে লেজটা ভর্তা করে ফেলবো। তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। এইখানে কি করলাম, আমি আমার বাবাটাকে বললাম, বাবা একটু সরিষার তেল দিয়ে দাও প্যানে। সে তো অনেকগুলো সরিষার তেল প্যানে দিয়ে দিল, আমি সাথে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আচ্ছা, মা বেটা দুজনেই বুঝতে পারি নাই, যাই হোক। তো এখানে মাছ দেওয়ার পর একদম মাছে ফেনা উঠে গেছে, এত ফেনা চলে আসছে যে আর চোখে দেখতে পাচ্ছি না কিছুই। তারপর তো আমি হাতের আন্দাজে মাছগুলো উল্টে নিলাম। তো এইভাবে দেখতে না পেলে আসলে মাছে খোঁচা লেগে মাছটা ভেঙে যায়। তো যাই হোক, এই যে বলতেছিলাম যে কিচেনে রান্না করতে এসে আজকে আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু, এটাই। এই দেখেন একদম হাতের আন্দাজে আন্দাজে আমি মাছগুলো উল্টে নিয়েছি। লাস্ট পর্যন্ত কষ্ট হয়েছে আমার মাছ ভাজিটা করতে। তারপরে মাছের ডিম ছিল, ওইটাও ভাজি করে নিয়েছি। সবগুলো উল্টে পাল্টে মাছের পিসগুলো প্রথমে উঠায় নিছি, তারপর মাথাটা একটু মোচমোচা ভাজি করে উঠায় নিচ্ছে। আর ইলিশ মাছের মাথা মুচমুচে ভাজি করে নিলে আস্তে জালে খেতে খুব ভালো লাগে, একটা কাটাও ফেলে দিতে হয় না। করে খেয়ে দেখবেন আমার নতুন আপু ভাইয়ারা, তোমরা এভাবে মাথা মুচমুচে অল্প আঁচে ভেজে দেখবা, যে কোনো কাটা ফেলতে হয় না, খুব ভালো লাগে খেতে। তো মাছের পিসগুলো এখানে আমি এক এক করে উঠিয়ে নিয়ে লেজ, মাথা আর একটু রেখে দিয়েছিলাম। পাশে আবার ডিম দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। ডিমটা প্রথমে দেই নাই, আর ডিম ভাজা হতে, সেদ্ধ হতে অত একটা সময় লাগে না। তারপর দিয়েছিলাম কতগুলা শুকনা মরিচ। যাই হোক, এতগুলা তেল কি করব, তারপর মাছ ভাজির উপরেই আমি তেলগুলা ঢেলে রেখেছি, যে 2-1 চামচ যে খায় নিয়ে খাবে। অনেকেই দেখা যায় যে মাছ ভাজির সাথে, আমার ছোট ছেলেটাই কি করে, সাথে একটু তেল নিয়ে ভাত খায়, আসলে অনেক মজা লাগে। কিন্তু আমরা তো এখন তেলটা খেতে অ্যাভয়েড করি, উপর থেকে মাছ ভাজিটাই নিয়ে খাই। কিন্তু বাচ্চারা খায় তেল নিয়ে। তারপরেও দেখা গেছে যে মাছ ভাজি খাওয়ার পর অনেকগুলো তেল রয়ে গেছে, সবগুলো তেল খাওয়া হয় নাই। তো যাই হোক, এই যে এইখানে আমি একটু ডাল রান্না করে নিব। আর এই ডালটা হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে, আমার কাছে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা মজার ডাল। এটাও খেতে ভালো লাগে। এই ডালটার মধ্যে একটু বেশি পরিমাণে রসুন, পেঁয়াজ এগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়। আর প্রথমে একটু শুকনা মরিচের ফোড়ন দিতে হয়, তাহলে স্মেলটা ভালো আসে। আমি অনেকগুলো রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে। প্রথমে শুকনা মরিচ দিয়ে, শুকনা মরিচটা যখন একটু
একটু ভাজা হয়ে গেছে তখন রসুন পেঁয়াজ দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো। এখন একটু নাড়াচাড়া দিব, তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দেব হলুদ, আর কোনো মশলা দিব না। এই যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়েছি, কাঁচামরিচটা এখনও দিইনি, লাস্টে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলা এই আদা জিরা এগুলা কিচ্ছু দিব না। এইভাবে ডালটা সহজ উপায়ে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি সময় না থাকে ঝটপট করে এই ডালটা নতুন আপু ভাইয়ারা তোমরা রান্না করে নিতে পারো, খুবই সহজ আর মজাও হয় খেতে। এখন পানি দিয়ে দিলাম, ফুটে আসলেই নামিয়ে নেব। বেশ মানে ভালো একটা আছে, অত অল্প আছে না, মাঝারি আছে। আমি ঢেকে ডাল রান্না করে নেব। তো এইভাবেও ঝটপট ডাল রান্না করে নিলে দেখা যায় যে অল্প সময়ে কাজ বেঁচে যায়। তারপর বিকালে একটু ছাদে গেছিলাম। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।